আজকে বুধবার সকাল 11:30 ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। উঠে একটা জায়গায় গেছিলাম, কোথায় গেছি সেটার জন্য তো জানিনি, ইন দ্য মিন টাইম বলবো না। তো সেখান থেকে বাড়ি ঢুকেছি 10:30টার একটু পরে। এরপর ক্লাসে বেরিয়ে যাব, তার আগে রেডি হয়েই ছিলাম, আলাদা করে রেডি হওয়ার কিছু নেই। তো জাস্ট এবার খেতে বসবো। ব্লগটা এই কারণে একটু লেট থেকেই শুরু করছি, অনেকটা সকাল থেকে শুরু করতে পারতাম কিন্তু ভীষণ এই মুহূর্তে টায়ার্ড লাগছে। তো চলুন আজকের ব্লগটা শুরু করছি। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ইন ডিটেলসে সবটা পরে শেয়ার করব। ক্লাস থেকে বেরিয়ে আবার একটু স্প্ল্যানেড যাব, তাই সেই কারণে আজকে একটু ব্লগটা শ্যুট করছি। তো দেখা যাক, আশা করছি ভালো লাগবে, সঙ্গে থাকুন। আর অবশ্যই প্রত্যেকেই খুব সাবধানে থাকুন। 11:45 এখন। আজকে লাঞ্চের করার কোনো খুব একটা খিদে নেই আজকে। যেখানে গেছিলাম সেখান থেকে একটু পেটাই পরোটা খেয়ে এসেছি, জিলিপি খেয়ে এসেছি, তো একদমই আজকে খিদে নেই। তা অনেকটা লেটে আজকে ফিরবো বলে জাস্ট আজকে আছে ভাত, একদম গোল গোল আলু ভাজা, এটা আমার খুব ফেভারিট, আর সর্ষে বাটা দিয়ে মাছ। পায়রাকে লক্ষ্মী বলা হয় জানেন তো? এখন যদিও শহরের দিকে সেরকম পায়রা দেখা যায় না, গ্রামের দিকেও খুব একটা এখন আর দেখা যায় না। তবে আমার একজন আত্মীয়ার বাড়িতে কিন্তু নিজে থেকে পায়রারা খেতে আসে। কতটা ভাগ্য বলুন তো তাদের। আজকে বাইরে এত বড় মাছ, সঙ্গে আজকে আমি অনেকক্ষণ মানে অনেকক্ষণ, প্রায় ধরুন আধ ঘন্টারও বেশি, কোনো ধরনের কোনো বাস ছিল না। অনেক কষ্টে একটা বাস পেলাম, সেটা কালীঘাট ঘুরে আসে। আলটিমেটলি 1:30 বাজে, জাস্ট এখন ক্লাসে ঢুকেছি। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি বাসের মধ্যে। এখন অনেকটা বেটার ফিল করছি। আজকে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব, 3:30-র মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, কারণ একটু স্প্ল্যানেডে যাব, ওখানেও যেতে সময় লাগবে। আর রাস্তাঘাটে বেশ ভালো জ্যাম, সেটাও দেখলাম। চলুন আপাতত কাজটা শুরু করি। আজকে একটা পেটিকোট বানাবো, নিয়ে এসেছি। পেটিকোটটাই আজকে যতটুকু হয় করে বেরিয়ে যাব। কয়েকটা মেশিনে আমাদের অনেক দিন ধরেই প্রবলেম চলছিল, তো আজকে এই কাকু এসেছেন এটা সারানোর জন্য। ফাইনালি আমাদের যা যা প্রবলেম আছে সেগুলো সলভ হলে আমরা বেটার ওয়েতে আবার কাজ করতে পারবো। পৌনে 4টে বাজে, বেরোনোর জন্য ওয়েট করছি। আমি নিচে চলে এসেছি, সে এতক্ষণে উপরে উঠেছে ব্যাগ ট্যাগ নামাতে। আমার এদিকে দেরি হয়ে গেলে ওখানে দোকানের সময় লাগবে, তারপর ফিরতেও দেরি হবে। আজকে বাবা থাকবে না, মা সারাদিন একা। তার মধ্যে ভীষণ টায়ার্ডনেসও একটা আছে। যতক্ষণ না ওখান থেকে কিনে বাসে উঠবো ততক্ষণ টায়ার্ডনেস কাটবে না। এই জায়গাটাতে না প্রচুর পায়রা, কাঠবিড়ালি, প্রচুর কিছু দেখা যায়। কি বড় বড় গাছ দেখুন, খুব ভাল লাগে কিন্তু এই জায়গাটা আমার। ঘুগনি খাবে বলে নিয়ে এলে, নিয়ে এসে এখন চপ নেই তো, চপ খা। দেখো কি চপ খাবে, অনেকগুলোই তো আছে। পেঁয়াজি আর আলু চপ নেই নাকি? ভেজ পকোড়া আর এটা কি লঙ্কার চপ? ওটা না, বেগুনি বলে ওটা। কিশোর মাসি লঙ্কা, লঙ্কার চপ খাবি? লঙ্কা তাই না। ফিরেছি বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু ওই তখনও অত চপ তারপর ঘুগনি খাওয়া হয়েছিল, সেগুলো আর দেখানো হয়নি। আর সেই সকাল 6টা থেকে ওঠা বলে ভীষণ টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিচ্ছিলাম। এবার মাকে বললাম খিদে নেই, একটু চা খাবো। সকালবেলা একেবারে লিকার চা খেয়েছি, তাই একটু বাইরেও আজকে আমি একদম চা খাইনি। একটু দুধ চা করলে একটু এনার্জি পাবো খেয়ে। আর বাবা নেই, মা আর আমি। মা তো তাড়াতাড়ি 9:30-টার মধ্যে খেয়ে নেয়, বেকার আমার জন্য কেন অতক্ষণ বসে থাকবে। আর এখন টিফিন করলে আর খাওয়ার রুচি থাকবে না। চাটা খেয়ে নিয়ে জুতো যেগুলো কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অসময়ে গিয়েও দেখলাম মানে ওখানে এত ভিড় শিলাদাসে, বাপ রে বাপ। মানে অ্যাটলিস্ট ভেবেছিলাম যে এখন তো আর কোনো সিজন নেই, মোটামুটি চৈত্র মাস আসছে মানে বিয়ে সিজনও শেষ হয়ে গেছে। বাবা, জুতো কেনার তো অন্ত নেই। তাই ওখানে আর কোনো কিছু ভিডিও আমি করিনি, আমার ভালো লাগছিল না, আর শরীরটাও দিচ্ছিল না সেই কারণে।
সকাল 6টার সময় স্নান করে উঠে যখন বেরোই, স্নানটা করেই বেরিয়ে যাই, কারণ এসে তাড়াহুড়ো আর করি না, একেবারে ওয়াশরুমে গিয়ে স্নানটা করে বেরিয়ে আসি। তাই যখন এইসব ক্লাস শেষ করে বাড়ি ঢুকি প্রচণ্ড গরম লাগে, আর এখনই এত গরম পড়ে গেছে। তো এসে আর একটু একদম হালকা করে গাটা ধুয়ে নিই, তাতে দেখি অনেকটা রিল্যাক্স লাগে। তো সকালে কোথায় যাই, সকালে আমি এমন একটা মন্দিরে যাই, সেখানে না বেশ কিছু বাচ্চা আসে। তো সেই বাচ্চাগুলোকে দেখে মনটা অনেক ভালো হয়ে যায়। আর সেটা এই দুদিন যাচ্ছি বলে বেশ ভালোও লাগছে। তবে নিজের প্রতি খুব একটা ভরসা নেই কদিন যাব, তবে খুব ভালো লাগছে সেখানে যেতে। আর যে কোনো স্ট্রেস বা কি বলবো, যখন আমাদের মধ্যে প্রচুর পরিমাণে টেনশন জমা হয় বা ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগে, সেই মুহূর্তে আমার মনে হয় বাচ্চা এমন একটা বা শিশু, এরা খুব স্ট্রেস বাস্টের কাজ করে। তো আমার পুচকু সোনাটা, আমার নন্টে ফন্টিটা ঘরেতে থাকলে হয়তো যাই না কতটা মন্দিরে যেতাম, ওকে দেখলেই স্ট্রেস বাস্ট হয়ে যেত। কিন্তু সে তো এখন নেই, তার আসতে এখনও দেরি আছে। তবে যেখানে যাই সত্যিই মনটা ভীষণ শান্তি লাভ করে। কখনো যদি সুযোগ হয় কোথায় যাই সেটা অবশ্যই তুলে ধরবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। তাই সঙ্গে থাকুন, দেখবেন, আশা করি ভালোই লাগবে আপনাদের। মাকেই বললাম জুতোগুলো খুলে দেখাতে, কারণ সত্যি কথা বলতে আমার এনার্জি নেই। আর এর থেকেও বড় কথা, মা ঠিক করে তো ভিডিওটা শ্যুট করে দিতে পারে না, আর এগুলো দেখাতে হলে খুব অসুবিধা হয় একজন একজন করে না দেখালে। ফার্স্টে এটা খোলো, এটা তোমারটা আছে, এটা খোলা হয়ে গেছে, এটা আমারটা, দেখো তো কেমন হয়েছে। সুন্দর হয়েছে। আগের হিলটাও কিনে দিয়েছিল। না না না, আমার 5ই লাগছে। ওটা খোলো। আগে ও যে হিলটা কিনে দিয়েছিল সেটাও ছিল, কিন্তু সেটা আর নিলাম না সেকেন্ড বার, ওইটা তো নষ্ট হয়ে গেছিল। এটাই, আর এটা নিয়েছি মায়ের জন্য। দেখুন তো কেমন হয়েছে, মা আর আমার পায়ের একদম সেম মাপ, তাই অর্ধেক সময় মায়ের জুতো আমি পরে নিই। মায়ের জন্য জুতো কিনে এনে সেটা আমি পরেও ফেলি। মা একবার পরে দেখো কেমন লাগছে। এটা নিয়েছে 460 আর মায়ের ওটা নিয়েছে 330। না না, তোমার আমার সেম পায়ের মাপ, বড় হতেই পারে না। আসতে গো, উঠে যাচ্ছে, দেখুন তো সুন্দর লাগছে। গুড, চটি পায়ে দেবো, তারপর সুন্দর অসুন্দর। তোমার পছন্দ হয়েছে তো? আশা করি আমার পছন্দ তোমার পছন্দ হবে। তোমার মায়ের ছোট প্রত্যেকবার জুতো কিনে আনি পছন্দ করে, তারপর নিজেই পরে দুদিন বেরিয়ে পড়ি। জুতো আবার কি আছে, ঠিক আছে, সারা জীবন যাবে না। আমার মায়ের স্পেশাল একটা গুণ আছে, সেই গুণটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। শব্দছক করতে প্রচণ্ড ভালোবাসে। জেনারেলি পেপার পড়ার কারোর সেরকম সময় হয় না, যতটুকু যা বাবা দেখে। শুধু মা শব্দছক করতে ভালোবাসে বলেই কিন্তু বাবা পেপারটা নেয়, আদারওয়াইজ আর কোনো কারণ নেই। দেখেছে, বানিয়ে বলছি না, দেখুন কত কিছু করে ফেলেছি। পারি না, আগের মতো এখন আর পারি না। যেটা আবার চাপা দেওয়া আছে, নইলে আবার আপনারা বিশ্বাস করবেন না। ক্রিটিসাইজ করার তো মানুষের অভাব নেই। এটাই ভদ্রমহিলার বহু বছরের হ্যাবিট, সেই ছোট থেকে দেখে আসছি। আমরা পড়তাম, আমাদেরকে পড়া দিত গ্রাম থেকে, আর তখন বসে বসে শব্দছক করতো। সকালের দিকে রোজ বেরোনো থাকে, সেই কারণে প্রপারলি তো খেতে পারি না। ওই কারণে মা মোটামুটি আজকে রাত্রে ডিনারে দেখুন কত কিছু করেছে। এটা আছে কুমড়ো, এটা আছে বাঁধাকপির বড়া, মাছের মাথা সকালবেলায় যখন দিয়েছিল আমি খাবার সময় পাইনি, রেখে দিতে বলেছিলাম। আর এই এঁচোড় চিংড়িটা পাশের বাড়ির দিদি দিয়েছে। আমার খিদেও পেয়েছে খুব, কিন্তু কোনটা ছেড়ে আজকে আমি কোনটা খাবো আমি সেটাই বুঝতে পারছি না। প্রত্যেকটাই মানে একে অপরকে বলছে
তুই আমাকে দেখ, তুই আমাকে দেখ, আমি কোনোটাকেই ছাড়তে পারছি না। এটা মনে হচ্ছে দিনের দিকে খেলে না সব থেকে ভালো হতো, কিন্তু সেই অপশনটা তো এখন আর নেই, তাই অনেক ভালো ভালো খাবার মিস করে যাচ্ছি। আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, প্রচুর পরিমাণে একসাথে খেতে পারি না ঠিকই, কিন্তু ভীষণ আমি খেতে ভালোবাসি, মানে টেস্টফুল খাবার। বাঁধাকপির বড়াটাও মা দারুণ বানিয়েছে। মা কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। খাবারটা শেষ করি, আজকের জন্য সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবেই প্রত্যেকেই যাদের যাদের সুযোগ আছে মাকে দিয়ে খাটিয়ে ভালো ভালো রান্না করে নিজেরা খেয়ে নেবেন, কারণ এই সুযোগটা বেশি দিন কোনো মানুষই পায় না। চলো টাটা।